একটি মেয়ে পতাকা জড়িয়ে, জাতীয় পতাকা জড়িয়ে, এই তো আমি যখন আসছিলাম ছেলের বাইকের পিছনে হা হা করে দাঁতে দাঁত মিলিয়ে হাসছে আর চলে যাচ্ছে। এটা শ্রদ্ধা? এই শ্রদ্ধার দরকার নেই। আমাদের সংগ্রামী যারা শহীদ হয়েছে তারা তাদের আত্মায় কষ্ট পায়। তো আজকে এত সুন্দর করে অনুষ্ঠানটা হচ্ছে, স্বাধীনতার মানে আমাদেরকে বুঝতে হবে। যখন গোটা দেশ জুড়ে স্বাধীনতার উৎসব পালিত হচ্ছে, কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা এবং স্বাস্থ্য। আমরা শিক্ষা নিয়ে ডিল করি, তো স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালগুলোতে কিন্তু একটা চরম একটা কি বলবো সাংঘাতিক ঘটনা কয়েকদিন ধরে ঘটে চলেছে। এবং গত রাত্রেবেলা যখন গোটা রাজ্য জুড়ে মেয়েদের রাত দখল মিছিল চলছে, মোমবাতি মিছিল চলছে, একজন মহিলা ডাক্তার তার মর্মান্তিক মৃত্যু হয়েছে, ভয়ঙ্কর নৃশংসভাবে খুন করা হয়েছে। সেটা যেমন একটা ঘটনা, বেঁচে থাকলে হাজার হাজার মায়ের কোলের শিশুদের প্রাণ বাঁচাতো, সে আজকে নেই, তার জন্য দুঃখ আমাদের আছে। কিন্তু হাই হাই করলে হবে না, শুধু মিছিল করলে হবে না। আমাদের সেই মিছিলে যখন আমিও ছিলাম, আমি ঘটনাটা বলছি কারণ প্রাসঙ্গিকতা আছে, আমি আমার স্যারের মাস্টার মশাইয়ের কথার অনুসারেই বলছি। ওই মিছিলে আবিরের মা ছিল। আবিরের মা কখনো মুখ্যমন্ত্রী গালাগালি করছে, কখনো পুলিশকে গালাগালি করছে। আমার একটু খারাপ লেগেছে। আমি বললাম, দিদি আপনার ছেলেটাকে তো আমি চিনি, আমাদের পাড়ার সব থেকে কুলাঙ্গার ছেলে, আমাদের পাড়ার সব থেকে ন্যাক্কারজনক ছেলে, রকে বসা ছেলে, মেয়েদের উত্ত্যক্ত করা ছেলে। কার ছেলে? কার ছেলে? আবিরের মায়ের ছেলে, আপনারই তো ছেলে। কাকে গালাগালি করছেন আপনি? আপনি পারেননি, আপনার ছেলেকে আপনি শাসন করতে পারেন। যে ছেলের জন্য, যে ছেলেদের অন্যায়ের জন্য, খারাপ কাজের জন্য মায়েরা আন্দোলন নেমেছে, মায়েরা মোমবাতি মিছিল করছে, সেই ছেলেরা কারা? সেই মায়েদের সন্তান। ফলে আজকের মেয়ে, আজকের ছাত্রী, ভবিষ্যতের মা, আজকের মা, সকলে মিলে আজকের দিনে শপথ করতে হবে। আজকে স্বাধীনতার দিন কি দিন? আমরা স্বাধীনতা আন্দোলনের যারা বীর শহীদ তাদের শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা কি করে জানাচ্ছি? Audience, please clap for our guest. বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস ভারতবর্ষের প্রত্যেকটা ইনস্টিটিউশন পালিত হচ্ছে সাড়ম্বরে। আমাদের গর্বের ৩০০ বছরের লড়াইয়ের রক্তক্ষয়ী ইতিহাসে নির্যাসিত স্বাধীনতা আমরা পেয়েছি। আমি বক্তব্য বিশেষ রাখবো না। আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই ভাঙড় স্কুলের প্রাক্তন শিক্ষক, আমরা যাকে মধুদা বলেই চিনি, আমাদের প্রিয় মধুদা, তার বক্তব্য শুনছিলাম। ছাত্রছাত্রীদের জন্য, মায়েদের জন্য অনেক কথা বলেছে। কথা বললে হবে না, কিন্তু জয় হিন্দ, বন্দে মাতরম। বেশ, চুপ করে। তো আমি এখান দিয়ে যাই, যখন সকালবেলা স্কুলে যাই, তা আমি রোজ দেখি যে টিচার যারা আছেন তারা বাচ্চাগুলোকে বেশ লাইন দেওয়া শেখাচ্ছেন বেশ অনেকক্ষণ ধরে। এই কাজটা বিগত 5 বছর ধরে আমি আমার স্কুলে করে যাচ্ছি। সকালবেলা আমি 10টায় আসছি, আমার কাজই হচ্ছে যারা আসে সবাইকে হচ্ছে যে লাইন দেওয়ানো। আমি এখনো পর্যন্ত লাইন দেওয়ানো শেখাতে পারিনি। যখন প্রার্থনা জনগণ মনে হচ্ছে
তখন দেখি জানি না কেন বাচ্চারা সামনে কয়েকজন বলছে জোরে, এটা জনগণমন জোরে বলতে পারছে না গলা ছেড়ে। যখন বন্দে মাতরম বলি কয়েকজন বলছে, বাকিরা সরে যাচ্ছে। ঘটা করে স্বাধীনতার উৎসব করছি, অনুষ্ঠান করছি, কিন্তু বন্দে মাতরমটা আমরা জোরে বলতে পারছি না, জয় হিন্দটা জোরে বলতে পারছি না, জনগণমন আমার জাতীয় সঙ্গীতটা গলা ঝেড়ে গাইতে পারছি না। আমি আমার দেশের সুনাগরিক, তাহলে আমার জাতীয় সঙ্গীতটা গাইতে হবে, মুখস্থ রাখতে হবে, বন্দে মাতরমটা জোরে গলা ঝেড়ে বলতে হবে। কি হবে নাকি আর একবার হবে? বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। যাই হোক, তা আমি দু একটি কথা বলবো। আমার ভালো লাগে যখন আমি এখান দিয়ে যাই। এই স্কুলটা কিছুদিন হলো এখানে এসছে এবং খুব সকলের চোখের সামনে। যাই হোক, তো আজকে এত সুন্দর করে অনুষ্ঠানটা হচ্ছে। স্বাধীনতার মানে আমাদেরকে বুঝতে হবে। যখন গোটা দেশ জুড়ে স্বাধীনতার উৎসব পালিত হচ্ছে, কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা এবং স্বাস্থ্য। আমরা শিক্ষা নিয়ে ডিল করি, তো স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালগুলোতে কিন্তু একটা চরম একটা কি বলবো সাংঘাতিক ঘটনা কয়েকদিন ধরে ঘটে চলেছে। এবং গত রাত্রেবেলা যখন গোটা রাজ্য জুড়ে মেয়েদের রাত দখল মিছিল চলছে, মোমবাতি মিছিল চলছে, একজন মহিলা ডাক্তার তার মর্মান্তিক মৃত্যু হয়েছে, ভয়ঙ্কর নৃশংসভাবে খুন করা হয়েছে। সেটা যেমন একটা ঘটনা, বেঁচে থাকলে হাজার হাজার মায়ের কোলের শিশুদের প্রাণ বাঁচাতো, সে আজকে নেই, তার জন্য দুঃখ আমাদের আছে। কিন্তু হাই হাই করলে হবে না, শুধু মিছিল করলে হবে না। আমাদের সেই মিছিলে যখন আমিও ছিলাম, আমি ঘটনাটা বলছি কারণ প্রাসঙ্গিকতা আছে, আমি আমার স্যারের মাস্টার মশাইয়ের কথার অনুসারেই বলছি। ওই মিছিলে আবিরের মা ছিল। আবিরের মা কখনো মুখ্যমন্ত্রী গালাগালি করছে, কখনো পুলিশকে গালাগালি করছে। আমার একটু খারাপ লেগেছে। আমি বললাম, দিদি আপনার ছেলেটাকে তো আমি চিনি, আমাদের পাড়ার সব থেকে কুলাঙ্গার ছেলে, আমাদের পাড়ার সব থেকে ন্যাক্কারজনক ছেলে, রকে বসা ছেলে, মেয়েদের উত্ত্যক্ত করা ছেলে। কার ছেলে? কার ছেলে? আবিরের মায়ের ছেলে, আপনারই তো ছেলে। কাকে গালাগালি করছেন আপনি? আপনি পারেননি আপনার ছেলেকে আপনি শাসন করতে পারেন। যে ছেলের জন্য, যে ছেলেদের অন্যায়ের জন্য, খারাপ কাজের জন্য মায়েরা আন্দোলন নেমেছে, মায়েরা মোমবাতি মিছিল করছে, সেই ছেলেরা কারা? সেই মায়েদের সন্তান। ফলে আজকের মেয়ে, আজকের ছাত্রী, ভবিষ্যতের মা, আজকের মা, সকলে মিলে আজকের দিনে শপথ করতে হবে। আজকে স্বাধীনতার দিন কি দিন? আমরা স্বাধীনতা আন্দোলনের যারা বীর শহীদ তাদের শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা কি করে জানাচ্ছি? একটি মেয়ে পতাকা জড়িয়ে, জাতীয় পতাকা জড়িয়ে, এই তো আমি যখন আসছিলাম, ছেলের বাইকের পিছনে হা হা করে দাঁতে দাঁত মিলিয়ে হাসছে আর চলে যাচ্ছে। এটা শ্রদ্ধা? এই শ্রদ্ধার দরকার নেই। আমাদের সংগ্রামী যারা শহীদ হয়েছে তারা তাদের আত্মায় কষ্ট পাবে, দরকার নেই। এই অবস্থার পরিবর্তন করতে পারে একমাত্র মায়েরা। মায়েদেরকে বুঝতে হবে মায়েরা আক্রান্ত কার দ্বারা? মায়েদের ছেলেদের দ্বারা, তাই তো? যে ছেলের আপনি জন্ম দিয়েছেন, যে ছেলে কোলে করে লালন পালন করেছেন, সেই ছেলের দ্বারাই মায়েরা আক্রান্ত। আমিও কোনো মায়ের সন্তান, তাহলে মাকে একটু দায়িত্ব নিতে হবে। এই কচি কচি শিশু আজকে যারা এখানে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটি, এই মেয়েটি আজকে তারা বড় হয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, তারা যদি রকে বসে আড্ডা দেয়, তারা যদি কোনো খারাপ কাজ করে, তার দায় কিন্তু মাকে নিতে হবে। কি নিতে হবে? তো মায়েরাই পারেন এই অবস্থার পরিবর্তন করতে।
মায়েরা যদি চেষ্টা করেন আমাকে এসে, আমি হেডমাস্টার একটা স্কুলে, আমার কাছে গার্জেনরা আসে, মায়েরা, স্যার কি বলবো, কথা শোনে না, এত বলছি শোনে না, কি মহুদা বলে তো, কেন শুনবে না, কেন শুনবে না? আপনি ছোট থেকে শোনান। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। আমি গাড়ি নিয়ে আসছি হাওয়াড়ি স্কুলের পাশ দিয়ে, আমার পাড়াতেও হাওয়াড়ি স্কুল আছে, এখানেও একটা আছে। তো দুটি মা, আমি হয়তো বাজে কথা বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি মায়েদের কাছে। দুটি মা বাচ্চাদেরকে, এটা বাচ্চাদের স্কুল, বাচ্চাদেরকে, কারণ বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা আর দিয়ে আসা এটা একটা ফ্যাশন, কিন্তু এর যে অন্য আরো উদ্দেশ্য আছে, যে বাচ্চাটা সুরক্ষিতভাবে আমি নিয়ে যাব। কি শিখলো, এই আজকে ক্লাস হয়েছে বাবা, সব ক্লাস হয়েছে, আজকে কি পড়েছিস, কি করেছিস, আজকে অনুষ্ঠানটা, আজকে যে অনুষ্ঠান হচ্ছে দেখেন বাচ্চাগুলো মঞ্চে দাঁড়িয়ে, এটা কত খুশি, এদের জন্য অনুষ্ঠান। ফলে এদেরকে বেশি বেশি করে ইনভলভ করতে হবে। আমার জন্য এই অনুষ্ঠান নয়, এরা হচ্ছে ভবিষ্যতের আমাদের দেশের সম্পদ, এদেরকে শেখাতে হবে। দাদা বলছিল, মাস্টারমশাই বলছিলেন যে এদের মধ্যে ঢোকাতে হবে স্বাধীনতা কি, কিভাবে স্বাধীনতা এসছে, কিভাবে রক্ষা করব। আমরা ইতিহাসগতভাবে স্বাধীনতা পেয়েছি, ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু আসল স্বাধীনতা হচ্ছে আমাদের মনের স্বাধীনতা, স্বনির্ভর হওয়ার স্বাধীনতা। সেগুলো পেতে গেলে কষ্ট করতে হবে। ওই বাইকে করে কারো বাইকের পিছনে বসে হা হা হি হি করতে করতে চলে গেলাম, ওটা করলে হবে না। আমি যে ঘটনাটা বলছিলাম, যে দুটো বাচ্চা, দুটো মা স্কুল থেকে নিয়েছে, নিয়ে মা দুটো ব্যাগ ট্যাগ সব কাঁধে নিয়ে নিয়েছে। এটাও একটা অপরাধ। এই যে বাচ্চার ব্যাগ কাঁধে ব্যাগ থেকে নিয়ে নিচ্ছে না, বাচ্চাটা কুড়ে হয়ে যাচ্ছে। আমার নামে বদনাম ছিল যে হেড স্যার অনেকক্ষণ করে দাঁড়িয়ে রেখে শুধু বক বক করে, তাই তো বলে প্রেয়ারে অনেকক্ষণ করে দাঁড়িয়ে রাখে, শুধু বক্তব্য দিয়ে যায়, বাচ্চাগুলো মাথা ঘুরে পড়ে যায়। তাহলে বাচ্চাগুলো ভবিষ্যতে কর্ম করবে না? মাথা ঘুরে পড়ে যাবে কেন? আমি মাস্টারমশাই, আমাকে সব শিক্ষা দিতে হবে। তার বাড়িতে কি করেছে কথা বলবে, কি করেছে আগামী দিনে স্যার বলছিলেন যে এখন থেকে মাথায় ঢুকিয়ে দিতে হবে যে সে বড় হয়ে কি হবে। তাহলে সে দাঁড়িয়ে থাকতে পারবে না। এই তোদের কষ্ট হচ্ছে বাবা, এই এই দাঁড়াও এখানে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না তো? অভ্যেস, দাঁড়িয়ে থাকা অভ্যেস করবে, ঠিক আছে? তো মা দুটো ব্যাগ নিয়ে নিয়েছে, আর বাচ্চা দুটো রাস্তা দিয়ে এইভাবে 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 হেঁটে যাচ্ছে। মাগুলোর কোনো খেয়াল নেই, আমি দোষ দিচ্ছি না। তা আমি গাড়ি দাঁড় করিয়ে নামলাম গাড়ি থেকে, দিদি এগুলো আপনাদের বাচ্চা তো, প্লিজ একটুখানি, কারণ লেগে গেলে তখন তো আমাকে পেটাবে, তাই না? যাই হোক, আমাদের সচেতন হতে হবে, এবং এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই স্কুলটা খুব ভালোভাবে চলছে, আমি দেখি রোজ ম্যাডামরা বা টিচাররা, মানে দেখুন, একটা বাচ্চা যদি সোজা হয়ে দাঁড়াতে না পারে ছোট থেকে, আগে ফার্স্ট লাইন দিয়ে দাঁড়াতে হবে ঠিক করে, তারপর তো সে লেখাপড়া শিখবে, মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক আছে? আমি বেশি কিছু বলবো না, বক্তব্য রাখবো না। আর সবাই ভালো থাকবেন, এবং শিশুরা অনেক বড় হবে, এদের অনেক বড় হোক, এরা ভবিষ্যতে দেশের সুনাগরিক হোক। আমার সঙ্গে আরেকবার কিন্তু বলতে হবে, কি বলবে? বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।